নেতা নির্বাচন করতে ভুল করা যাবে না। তাহলে আল্লাহ প্রথম শর্ত দিলেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যে সমাজে যারা সমাজপতি হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ, কপালে দাগ দেখলে আর ট্যাগ দেয়া যাবে না, টাকনুর উপরে প্যান থাকলে আর ট্যাগ দেয়া যাবে না। সবাই স্বাধীনভাবে, হিন্দুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের জায়গা আছে, তারা পূজা করবে, মুসলমানেরা নামাজ পড়বে। আমরা চাই সংখ্যালঘু নামে কোনো লঘু বাংলাদেশে থাকুক না, সবাই আমরা বাংলাদেশের সমান নাগরিক। কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা সমান অধিকার ভোগ করতে চাই। সুতরাং আমরা সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে বলি না, আমরা বলি আমাদেরও যেরকম অধিকার আপনাদেরও সেরকম অধিকার। আমরা কাউকে ছোট করে দেখতে চাই না। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা বললেন যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং নামাজ যেখানে যেখানে প্রতিষ্ঠিত নাই, আপনাকে আমাকে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করার প্রয়োজন আছে না নাই? শুধু একা একা নামাজ পড়লে চলবে না। এদিকে কি কোশ্চেন আমি সব বাদ দিলাম। এখন অঙ্গীকারবদ্ধ হন, আপনি নিজে চিন্তা করুন। সময় পরিবর্তন হইতে কিন্তু সময় লাগে না। 3 ঘন্টা আগেও বলেছিল যে খেলা হবে, 3 ঘন্টা পরে দেখা গেল যে এর অস্তিত্ব নেই। কথা বলেন ঠিক কিনা? সময় কখন পরিবর্তন হয় তা বলা যায় না, সময় খুব অদ্ভুত। সুতরাং আপনাকে আমাকে এখন এই সিদ্ধান্ত নিতে হবে যে এতদিন মানুষের তৈরি করা মতবাদের পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া জীবনটাকে শেষ করেছে। আমাদেরকে মানুষ ফুটবল বানাইছে, আমাদেরকে মানুষ কি বানাইছে? কথা বলেন না কেন? ফুটবল বানাইছে, একটা লাথি মারে, একটা ঘুতি মারে, একটা হেড মারে, এরকম করে চতুর্পাশে আমাদেরকে দৌড়ায় নিয়ে বেড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কারো লাথি ঘুতি খেতে চাই না, আমরা আল্লাহর কোরআনের কাছে নিজেকে সমর্পিত করে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার আমার দায়িত্ব হলো সমাজে কিভাবে আল্লাহ তাআলার কোরআনকে প্রতিষ্ঠা করে কোরআন মাফিক আমাদের জীবনটাকে পরিচালনা করা যায়। তার কারণ কোরআন মাফিক যদি জীবন পরিচালনা না করেন তাহলে আপনার জীবনের কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এতদিন বোঝেন নাই, আজকে শুনলেন যে হুজুর বলছে ইসলামী আন্দোলন করা ফরজ। ইসলামী আন্দোলন করা কি? নামাজ পড়া যেরকম ফরজ, রোজা করা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, এইভাবে সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠা করাও ফরজ। আপনি যখন বলেছেন যে আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, বলেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আপনি তো জানেন না, শুধু মনে করেন ফকির এসে বাড়িতে হাত পাতে লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে দুনে ভিক্ষে দেন। আমরা এই ইল্লাল্লাহকে ভিক্ষার ঝুলি বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল্লাহ মানে ওটা নয়, ইল্লাল্লাহকে বুঝতে হবে আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, কোনো লালন কর্তা নাই, কোনো পালন কর্তা নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। সুতরাং আপনাকে এই কালিমার মর্ম বুঝতে হবে, তাহলে আপনি আপনার জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবেন। ইল্লাল্লাহ মানে কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, অথচ আপনি সমাজে মানুষের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছেন। একদিকে বললেন যে আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, ওদিকে গিয়ে আল্লাহর বিরুদ্ধে আইন যেগুলো হয়েছে সে আইনের জন্য, সে আইনের লোকদেরকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছেন। আচ্ছা আপনারা বলেন, এদিকে এইভাবে বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদিকে গিয়ে তার বিরোধিতা করতেছেন। এটাকে কি বলা হয়? মুসলমান বলে নাকি মুনাফিক বলে? তাহলে মুনাফিকদের স্থান কোথায় হবে এটা আপনারা বলেন। সুতরাং আকিমুদ্দিন, সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ফরজ। একটা ছাগল, সে ছাগলের আইন মানে না, একটা গরু আর একটা গরুর আইন মানে না, একটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না। আপনি আমি মানুষ, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে জোর করে কোনো কিছু চাপায় দেন নাই। আল্লাহ কি জোর করে আমাদেরকে নামাজ পড়ার জন্য বাধ্য করেছেন? আল্লাহ বলেছেন যে আকিমুস সালাত, নামাজ পড়ো, কিন্তু ফেরেশতার মাধ্যমে লাঠি মারি মসজিদের মধ্যে কাউকে নিয়ে আসছে, এরকম কেউ দেখেছেন নাকি? আল্লাহ যেখানে নিজেই জুলুম করেন না, আপনি কেন মানুষের তৈরি করা মতবাদ মানুষের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে বাধ্য করবেন? এই ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনাকে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এখন এই সময় ফিরে আসার, এখন এই সময় তাওবা করার। তাওবা যদি না করেন, ফিরে যদি না আসেন, মানুষের আইন প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি চলতে থাকেন আর এই অবস্থায় যদি মারা যান, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামে যাবেন কোন জাহান্নামে জানেন? সেই জাহান্নাম হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানলেন মানে কি? আল্লাহর আইন আপনি বিশ্বাস করলেন না, সুতরাং আপনি শিরিক করলেন। মানুষের আইন মানা কি? শিরিক। মানুষের তৈরি করা মতবাদ মানা কি? শিরিক। আর শিরিকের গুনাহ মাফ হয় না। সুতরাং আসুন আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, যাতে করে আল্লাহ তাআলার আইন তৈরি হয়। কোথায় জানেন না মনে হয় কেউ? আইন তৈরি হয় কোথায়? সংসদে। হুজুর যত বড় হুজুর হোক না কেন, বাইরের থেকে যারা যদি কয়
যে আমি বড় হুজুর, বড় মাওলানা, বড় পীর সাহেব, আমি সংসদের মধ্যে ঢুকবো, সে কি সংসদের মধ্যে ঢুকতে পারবে? ঢুকতে দেওয়া হবে? দেয়া হবে না। হুজুররা কিছুদিন ছিল, তাতে তো অনেক শিরিক মুলুক পাঠন করা হয়েছে, সে হুজুরদেরকে থাকতে দেওয়া হয় নাই। সুতরাং হুজুর খালি যাওয়া লাগবে না, যারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, সেটা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা মানুষও সমাজের সমাজপতি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যারাই ভালো আমরা তাদেরকেই ডাকি। তাই আইন যেখানে তৈরি হয় সেখানে যেন কোরআনের আইনটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি, কোরআন দিয়ে যেন আমরা সমাজটাকে আগামী দিনে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন।